রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবায়েস, নেশা হচ্ছে সকল অশুভ কাজের জননী। নেশা শুধু কেবল একটা অপরাধ না, এই অপরাধ অনেকগুলো অপরাধের পিছনে কারণ, চেইন অফ ক্রাইম যেটাকে বলা হয়। এবার সেটা কেমিক্যাল এডিকশনও হোক আর বিহেভিয়ার এডিকশনই হোক। নেশা অবস্থায় মানুষ কি করে? যখন একজন ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায় তখন সে মারামারি, খুন, ছিনতাই করতে পারে। যখন একজন ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায় তার দ্বারা চুরি করানো সম্ভব, ডাকাতি করানো সম্ভব, প্রতারণার সাথে সে জড়াইতে পারে। একজন নেশাখুর যখন নেশাগ্রস্ত হয়ে যায় তার জন্য জেনা করাটা সহজ, তার জন্য ব্যভিচার, ধর্ষণ করাটা তার জন্য সহজ। আগে বলতেছি কিন্তু নেশা শুধু কেমিক্যাল এডিকশন না, আচরণগত নেশা যেগুলো বললাম, দুই ধরনের নেশাই থাকতে পারে। দুই ধরনের নেশায় যেই ব্যক্তি জর্জরিত, এই ব্যক্তির দ্বারা মারামারি, খুন, চুরি, ডাকাতি, প্রতারণা, জেনা, ব্যভিচার, ধর্ষণ তার দ্বারা একবারে সহজ। বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণ করে, মাদক নির্মূল করে না। এটা হলো এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা, কিন্তু মূল কথাটা বলে ফেললাম আমি। তো ইসলাম মাদক নিয়ন্ত্রণের কথা বলে না, ইসলাম মাদক নির্মূলের কথা বলে, গোড়া থেকে উপরে ফেলার জন্য। কারণ মাদকতা এমন এক জিনিস, মাদকের কারণে হাজার হাজার অকারেন্স গুলা ঘটে বাংলাদেশে। দেখবেন সবগুলোর পিছনে মাদকতা আছে, খুন খারাপি, প্রতারণা যা আছে, ধর্ষণ, বেশিরভাগের পিছনে দেখবেন যে ক্রিমিনাল, যে ক্রাইম করে সে মাদকাসক্ত, মানসিক বেকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন, পরিবারের সাথে সম্পর্ক নাই, সমাজের সাথে তার সম্পর্ক নাই। এই অপরাধীর কোনো ধর্মীয় পরিচয় নাই। অপরাধী তো